ইতিহাসের সেই যোদ্ধা যাকে বলা হতো আল্লাহর তলোয়ার। শত যুদ্ধ করেও একবারও পরাজিত হননি। কে ছিলেন তিনি? খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। 592 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন তিনি। কুরাইশ বংশের সাহসী যোদ্ধা। ছোটবেলা থেকেই যুদ্ধ কৌশলে ছিলেন পারদর্শী। প্রথম দিকে তিনি ইসলামের বিরোধিতা করেছিলেন। উহুদ যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে নেতৃত্বও দিয়েছিলেন। কিন্তু সত্য যখন হৃদয়ে পৌঁছল, তিনি ইসলাম গ্রহণ করলেন দৃঢ় ঈমান নিয়ে। ইসলামে প্রবেশের পর তিনি হয়ে উঠলেন মুসলিম বাহিনীর শ্রেষ্ঠ সেনাপতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দেন সাইফুল্লাহ। মুতা যুদ্ধসহ বহু যুদ্ধে তার অসাধারণ কৌশল মুসলমানদের বিজয় এনে দেয়। তিনি ছিলেন নির্ভীক, কৌশলী এবং অনুপ্রেরণাদায়ক নেতা। অদ্ভুত বিষয় হল, এত যুদ্ধ করেও তিনি শহীদ হননি। 642 খ্রিস্টাব্দে স্বাভাবিক মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর আগে বলেছিলেন, আমার শরীরে এমন কোনো স্থান নেই যেখানে আঘাতের চিহ্ন নেই, তবুও আমি বিছানায় মৃত্যুবরণ করছি। শেখার বিষয় কি? সাহস, নেতৃত্ব, ত্যাগ এবং সত্যকে গ্রহণ করার শক্তি।